আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা প্রায় সময় সন্ধ্যার সময় কেন জানি বের হই, বিশেষ করে আফওয়ানের জন্য লেট হয়ে বেশি। এখন আমরা গাড়িতে উঠে গেলাম, দেখেন যেতে যেতে প্রায় রাত হয়ে যাচ্ছে। আফওয়ান এদিকে আফওয়ানের বাবার কাছে বসে গেল। তো আমরা চলে আসলাম আজমান ফেস্টিভ্যালে। দেখেন বাবার ছেলে মিলে ওরা ঢুকে যাচ্ছে, আমি ওদের পিছনে পিছনে আসতেছি। এসে দেখি অনেক বড় একটা এরিয়া, এত সুন্দর, আর বিশেষ করে বাচ্চাদের খেলার জায়গা অনেক। দেন আফওয়ান তো অনেক মজা পাচ্ছিল, আর দেখেন ওর বাবার সাথে কি সুন্দর করে হাঁটতেছে। আমি ওকে একটু ক্যাপচার করতেছিলাম, আর এত সুন্দর আর্টিফিশিয়াল ভাবে এই ফুলের টবগুলা রাখছে, মনে হচ্ছে একদম অরিজিনাল। আর ও এরকম ভাবে হাঁটতেছে, তারপরে ওকে নিয়ে আমি একটু হাঁটলাম। এক পাশ দিয়ে গেলে আরেক পাশের কোনো খোঁজখবর নাই, এত বড় একটা এরিয়াতে আসছি এবং আমার অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আফওয়ানের জন্য, ওকে যদি আমি একটু মজা দিতে পারি, ওকে একটু আনন্দ দিতে পারি, আমার এত ভালো লাগে। আফওয়ানের বাবা আমাকে একটু ক্যাপচার করতেছিল। সামনে দেখেন এইগুলা কিন্তু আর্টিফিশিয়াল ফুল, আর এত সুন্দর একটা চায়ের কাপের মতো জগ রাখছে। আমি বললাম যে আমাকে এখানে একটা পিক উঠায় দাও। ও বললো আচ্ছা ঠিক আছে। পিক কি উঠাবো, আমার ছেলেকে নিয়ে আমি কোনো সময় শান্তিভাবে সুন্দরভাবে পিক উঠাতে পারি না। যেহেতু আজকে অফ ডে না, সেহেতু আজকে মানুষ জনসংখ্যা একটু কম। যেদিন অফ ডে থাকে সেদিন অনেক মানুষ থাকে। আমরা অফ ডে ছাড়া আসছি, যেহেতু আফওয়ানের বাবা ডিউটি থেকে আসার পর আমাদেরকে নিয়ে একটু বের হলো। তো আমরা অফ ডে ছাড়া আসলাম বিদেয় মানুষ কম ছিল, এবং চরখিগুলা যতগুলা রাইড ছিল সবগুলো মোটামুটি বন্ধ ছিল, এত বেশি চালু করা ছিল না, দুই একটা এরকম চালু ছিল। আফওয়ান তো ওইগুলো দেখার জন্য একদমই উঠে পড়ে লাগছে। এত সুন্দর সুন্দর রাইডস, দেখেন এখানে একটা অক্টোপাস ছিল, অনেক সুন্দর সুন্দর রাইডস ছিল। আমার তো অনেক ভালো লাগতেছিল। আর দেখেন ওর বাবার সাথেও সুন্দর করে হাঁটতেছে, আমি ওকে একটু ক্যাপচার করতেছি, আর ও এত আনন্দ করতেছিল। ওর আনন্দ দেখে আমার এত ভালো লাগতেছিল। একবার দৌড়ে এই পাশে যায়, ওই পাশে আসে। এত সুন্দর একটা জায়গায় আমি আসলাম, তাও আবার রাত্রেবেলা। আর বিশেষ করে রাত্রের বেলায় আসি, আর রাত্রে তো একটু অন্ধকার থাকে, এত ক্লিয়ার দেখা যায় না। এত ভালো লাগতেছিল। এই জারবাতিটা আমার কাছে এত পছন্দ হয়েছে, কি বলবো। বিশেষ করে সরাসরি অনেক সুন্দর লাগতেছিল। তো বাবা ছেলে সুন্দর করে এখানে সেখানে হাঁটতেছে। এই সামনে দেখছেন না, এখানে কিন্তু বাচ্চাদের জন্য ড্রয়িং করে, আর এত সুন্দর সুন্দর দেখেন ক্যাফেটেরিয়াগুলো অনেক সুন্দর। এটা কিন্তু সুন্দর। এই জারবাতির সামনে এই ফুলগুলা পড়তেছে, যখন জারবাতিটা নিভবে জ্বলবে তখন এই ফুলগুলো জ্বলে এবং নিবে। এত ভালো লাগতেছিল। আফওয়ানের বাবাকে আমি ডাক দিলাম, দেখে তো সুন্দর না। আর সামনে এই গেটটা দেখতেছেন না, এটা হচ্ছে মেইন গেট। এই আজমান ফেস্টিভ্যালে 4-5টা গেট আছে, আপনি এক পাশ দিয়ে গেলে আরেক পাশে বোঝা যাবে না। এই গেটটা এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে। অনেকেই আবার এটা হচ্ছে সেকেন্ড গেট। এই গেটে ভিডিও করে অনেকে দেখলাম টিকটক করে ভাইরাল হয়ে গিয়েছিল। আর সামনে এরকম দেখেন বাচ্চাদের খেলা দিয়ে এরকম একটা সুন্দর প্লেটের মধ্যে বসিয়ে রাখছিল। এত সুন্দর একটা গাড়ি দেখে আমি অবাক হয়ে গেলাম। আর আমার পিছনে পিছনে আসতেই আছে, দেখেন এটা হচ্ছে আজমান ফেস্টিভ্যাল। এইখানে সব সুন্দর সুন্দর গান হয়, অনেক কিছু হয়। যেহেতু আমরা অফ ডেতে আসি নাই, সেহেতু এখানে কোনো গান টান ছিল না। আমি আর আমার ছেলে মিলে এখানে একটা পিক উঠালাম এবং সামনে গেলাম। এখানে আগের অনেক কিছু কারুকাজ করা আছে। দেখেন আগের মানুষ এখানে হারকেন জ্বালাতো, তারপরে কুয়ার থেকে পানি নিত, এইগুলা সুন্দর করে দিয়ে রাখছে। এই যে কুয়াটা আমি দেখতেছিলাম, এখানে আগের এই দেশের মানুষ কুয়া থেকে পানি খেত। এখন তো ডিজিটাল যুগে ডিজিটাল কিছু করছে, অনেক ভালো লাগতেছিল। এই দেখেন পানিগুলো অনেক সুন্দর না, সেই সুন্দর পানিগুলো সেইভাবে পড়তেছিল। এবং আমার হাজবেন্ডকে বলতেছিলাম, আসো তোমাকে একটা জিনিস দেখাই, সেটা হলো এখানে মাশরুম। এত সুন্দর লাগতেছিল আমার কাছে এই মাশরুমগুলা। আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম, আর এদিকে একটা গান ছাড়ছে, গানের তালে তালে আমার ছেলে অনেক সুন্দর করে নাচতেছিল, আর ও নাচে দেখে আমি একটু ক্যাপচার করলাম। তারপর দেখলাম অনেক সুন্দর সুন্দর পাখি। এই পাখিগুলো দেখে তো আমি পুরাই অবাক। আমি বুঝি না এই এত সুন্দর একটা ফেস্টিভ্যালের মধ্যে এত কিছু দেখতে পাবো একসাথে, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই।
আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমি আজমান ফেস্টিভ্যালে এসে একসাথে এত কিছু দেখতে পাবো আমি কোনোদিনই কল্পনা করি নাই। একটার ভিতরে মার্কেট, তারপরে বাচ্চাদের খেলার স্থান। দেখেন আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকলাম। এখানে প্রায় রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। দেখেন এখানে 1 টাকা করে দেখেন আইলাইনার, এত ভালো লাগতেছিল। আর এই সুন্দর সুন্দর কসমেটিক গুলা মেয়েদের এত রিজনেবল প্রাইজের ছিল। আমার ছেলে যেখানে যাবে সেখানে এরকম এই বলটা সে নিবে। বাংলাদেশের প্রায় 34 টাকা দিয়ে এই ছোট্ট একটা চকলেট নেয়। প্রায় সময় যে কোনো মলের মধ্যে যাবেন সব মলের মধ্যে এইগুলা থাকে। আর তো বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর ড্রেস দেখেন 89 দিরহাম করে। আর বাবার ছেলে মিলে একটু সুন্দর সুন্দর করে হাঁট। আমার হাজবেন্ডকে আমি আবারও বললাম, এত সুন্দর সুন্দর টি শার্ট দেখে তো আমার মাথা পুরাই ঘুরে গেল এত রিজনেবল প্রাইজের মধ্যে। তারপরে আমার হাজবেন্ড এরকম শর্ট প্যান্ট দেখলো। এই সামনের যে এরিয়াটা এটা হয়েছে একটা শপিং কমপ্লেক্স বলতে গেলে। এই ফেস্টিভ্যালের ভিতরে এরকম সুন্দর সুন্দর শপিং করার জন্য সুন্দর সুন্দর মলগুলো আছে। এইটা বাচ্চাদের জন্য, বাচ্চারা এটার ভিতরে ঢুকে সুন্দর সুন্দর এই অ্যানিমেলস গুলা দেখে। এই দেখেন হঠাৎ করে একটা বাঙালি একটা লোককে পেলাম। ওই লোকে আফনের জন্য খেলনা কিনবো কিনা, কিন্তু আফন আসলে খেলনার প্রতি এতটা মনোযোগী ছিল না। সামনে দেখলাম এরকম একটা উট, এই উটও কিন্তু ওঠা যায় এখানে, কিন্তু ওই উঠার মধ্যে উঠতে 20 দিরহাম লাগবে। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আফানকে উঠাও, আফান যদি উঠে আমি উঠবো, কিন্তু আফান উঠতে চাচ্ছিল না। তারপরে বললাম ওকে নিয়ে একটা পিক উঠাবো, সেটাও সে রাজি হচ্ছিল না। তারপরে এসে দেখি একটা ছোট্ট একটা স্টলের সামনে ফুচকা বেলপুরি সব বিক্রি করে। যেহেতু বাঙালি সেই স্টলটা, সেই জন্য ভাবলাম এখান থেকে একটু ফুচকা খেয়ে যাই। এইখানে 2 প্লেট ফুচকার দাম 900 টাকা, বাংলাদেশি টাকা পড়ছে 900 টাকা। আমি তো টোটালি অবাক হয়ে গেলাম। আমার ছেলেও মোটামুটি ফুচকা পছন্দ করে, তাকে ফুচকা খাওয়ালাম। এই 2টা সমোসা, একটা সমোসার দাম বাংলাদেশে 70 টাকা করে পড়ছে। এত দাম এখানে জিনিস। আমি আমার হাজবেন্ডকে বললাম 2 প্লেট ফুচকা খাইলাম 900 টাকা দিয়ে। আমি বাংলাদেশে যদি ফুচকা খাইতাম তাইলে 9 প্লেট ফুচকা খেতে পারতাম। তারপর আমরা ফুচকা খেয়ে দিয়ে এখন আমরা বের হয়ে যাব। একসাথে এতগুলা দেখবো আজমান ফেস্টিভ্যালে আমি কোনোদিন ভাবি নাই। একসাথে আপনি শপিং করতে পারবেন, বাচ্চাদের জন্য বিনোদন আছে, বিনোদন দিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। ওদের মাথা আসলে বুদ্ধি আছে। আমার কাছে অনেক ভালো লাগছে আজমান ফেস্টিভ্যালে এসে। একসাথে এত কিছু দেখে আমি অনেক খুশি, আমার ছেলেও খুশি। আমার ছেলে খুশি মানে আমি খুশি। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনারা যারা আজমানের আশেপাশে আছেন তারা এখানে আসবেন। এই আজমান ফেস্টিভ্যাল কিন্তু একটাই, এখানে আপনারা এসে অনেক কিছু দেখতে পারবেন। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, ওরা কিন্তু এখানে অনেক এনজয় করতে পারবে। মোটামুটি আমরা সব দেখা শেষ করে বের হয়ে গেলাম। আফনের হাতে একটু ময়লা লাগছিল, ওর বাবা এটা ক্লিয়ার করে দিল। তারপর আমি চলে আসলাম আমার গাড়ির সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।